বন্ধুরা, আগে আমি এপিসোডে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাবি আমার গার্লফ্রেন্ড পার্ট 1 এর রিভিউ অ্যান্ড তোমার ক্লাইমেকশন সব কিছু শেয়ার করেছিলাম। আজকে আমি শেয়ার করব ভাবি আমার পার্ট 2 আমি কিছু এক্সপ্লেন করব, তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তো দেখো, এটাই লাস্ট সিনে যেরকম দেখিয়েছিল, লাস্ট সিনে ভুল বোঝাবুঝির কারণে কিন্তু তুহিনা রিয়াজকে ছেড়ে চলে যাচ্ছিলো, তখনই কিন্তু রিয়াজের অ্যাক্সিডেন্ট ঘটে। অ্যান্ড এটা হচ্ছে তার পরের স্টেপ থেকে। তো রিয়াজকে কিন্তু হসপিটালে অ্যাডমিট করেছে। এবার সেই সময় কিন্তু তুহিনা আবার ওই হসপিটালেই এসছে। তখনও যেই মেয়েটির সাথে রিয়াজ গল্প করছিল সেই মেয়েটি বলে, তুমি কে, তোমার জন্য রিয়াজের আজকে এই অবস্থা। তখন তুহিনা বলল, আমি ওকে খুব ভালোবাসি আর আমি জানতাম না ও তোমাকে ভালোবাসে। তখন কিন্তু তুহিনার ভুলটা ভাঙে। ওই মেয়েটা বলে, আমাকে তো ভালোবাসে না, আমার তো ভাইয়ের মতন হয়, ও আমার বরের খোঁজ খবর নিচ্ছিল। তো এই শুনে কিন্তু তুহিনা ভেঙে পড়েছিল যে আমি ওকে ভুল বুঝেছি। এই বলে কিন্তু তুহিনা রিয়াজের কাছে দৌড়ে যেতেই রিয়াজের কাছে অনেক কান্না বিনতি করছিল যে প্লিজ ওঠো, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি ওঠো, আমার ভুল হয়ে গেছে। এই বলতে না বলতেই কিন্তু দেখা গেল তুহিনার আব্বু এসে হাজির হলো অ্যান্ড তুহিনাকে খুব মারধর করলো ওখান থেকে নিয়ে চলে গেল। অ্যান্ড তুহিনা তখন বলছে, আব্বু আমাকে ছেড়ে দাও, রিয়াজের থেকে আমি বাঁচবো না। কিন্তু তুহিনার আব্বু কিন্তু তুহিনার একটাও কথা শোনেনি। তুহিনাকে জোর করে নিয়ে সে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে দরজা বন্ধ করে দিয়েছিল। এবার তুহিনা ভাবছিল মনে মনে যে আমি কি করে রিয়াজের কাছে যাব, কিন্তু কোনো পথ নেই, কারণ তুহিনার বাবারা ভীষণ বড় লোক অ্যান্ড চারিদিকে বডিগার্ড দেওয়া। তো তুহিনা কিন্তু দিন রাত কান্নাকাটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর এদিকে রিয়াজেরও সেম অবস্থা, কোনো রকমভাবে মানতে পারছে না যে তুহিনাকে ওর বাপ ওকে নিয়ে চলে গেছে। এবার ও তার ভাবির সাথে, যে অলমোস্ট তার গার্লফ্রেন্ড ছিল এখন তার ভাবি, তো তার ভাবিকে বলল যে আমি কিন্তু তুহিনার কাছে যাচ্ছি। তখন তার ভাবি বললো, প্লিজ যেও না। তখন কিন্তু রিয়াজের ভাই বারণ করাতে শুনছিল না বলে রিয়াজের ভাই রিয়াজকে কিন্তু চড় মেরেছে। মেয়ে বললো, তুই আমাদের সম্বল, তোর যেহেতু কিছু হয়, ওর বাবা বড় নামি দামি বড় টাকা আছে, যখন ও যদি কিছু করে দেয়। তখন বললো, ভাই আমি তুহিনার কাছে আর বাঁচবো না। তখন ওর ভাই বললো, ঠিক আছে দাঁড়া, আমি কথা বলবো, আমি তোর হয়ে কথা বলবো, কিন্তু তুই ভেঙে পড়িস না। এদিকে কিন্তু তুহিনা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। অ্যান্ড তুহিনার খাওয়া দাওয়া বন্ধ দেখে তুহিনার মা হতাশ হয়ে পড়েছে। অ্যান্ড সে তার মাকে গিয়ে সে তার বাবাকে গিয়ে বললো যে তুহিনা খাওয়া দাওয়া করছে না, তুমি কিছু ব্যবস্থা করো। তো তখন তুহিনাকে ওর বাবা কথা দিল যে ঠিক আছে মা, তুই খেয়ে নে, আমি রিয়াজের সাথে তোকে দেখা করাবো, আর না হয় তোকে রিয়াজের সাথেই বিয়ে দেবো, বা তুই খেয়ে নে। এই শুনে তো তুহিনার কিন্তু সে ভারী মজা। তুহিনা মনে মনে ভাবলো, যাক বাবা আমাদের সাথে তাহলে বিয়ে দেবে, আমার ভালোবাসা সার্থক হবে। এই বলেই পরের স্টেপে কিন্তু রিয়াজের ভাই কথা বলতে এসেছিলো রিয়াজের সম্পর্কে তার বাবার কাছে, যে রিয়াজের সাথে ওর বিয়ে দিতে। কিন্তু সেই সময় তুহিনা পাশ থেকে আড়ালে সব শুনে নিয়েছে কি তুহিনার বাবা রিয়াজকে মেনে নিতে রাজি নন আর রিয়াজের সঙ্গে বিয়ে দেবেন। এই বলে কিন্তু ও রিয়াজের ভাইকে কিন্তু গুন্ডা দিয়ে বার করে দিয়েছে। আর তখন কিন্তু তুহিনার আব্বু গুন্ডাকে ফোন করে বলল রিয়াজকে খতম করে দিতে, মেরে ফেলতে। এটা শুনে তো তুহিনা ভয় পেয়ে গেছে। দিয়ে সে ওদের দরওয়ানের কাছে গিয়ে হাতে পায়ে মিনতি করে তার ফোনটা তাদের কাছে চাইলো। চেয়ে সে তার দিদি, মানে যে তার ভাবির, ওই ভাবিকে ফোন করে বলল যে এরম রিয়াজের এরকম অবস্থা, রিয়াজের জান খাতরে নেমে আছে, তোমরা প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। তখন কিন্তু ওখানে রিয়াজের সাথে রিয়াজের অনেক বান্ধবী ছিল, তারা বললো কিছু আমরাই ব্যবস্থা করছি, তুই বল ওকে ভালোবাসিস কিনা। রিয়াজ বলল হ্যাঁ। তখন মেয়েরা কিন্তু একটা প্ল্যান করে তারা কিন্তু তুহিনার ঘরে চুপি চুপি চলে গেল। তুহিনার ঘরে চুপি চুপি চলে যাওয়ার পরে কিন্তু তুহিনাকে নিয়ে পালানোর ব্যবস্থা করলো। তারা তুহিনাকে নিয়ে কিন্তু রিয়াজের হাতে তুলে দেওয়ার জন্য প্ল্যান করেছিল অ্যান্ড রীতিমতন সেটাই কাজ হয়েছে। তারা চুপি চুপি তুহিনাকে চুরি করে নিয়ে রিয়াজের সঙ্গে পাঠিয়ে দিল। অ্যান্ড তার ভাই ভাবিও বলল, যা তোরা গিয়ে দূরে কোথাও সংসার কর। এই বলে কিন্তু তাদেরকে ভালোবাসার সাথে বিদায় দিয়েছে। অ্যান্ড তারা কিন্তু নৌকায় করে একদম গভীর রাতে অনেক দূর পাড়ি দিয়েছে। কিন্তু তাদের এই ভালোবাসা সম্পর্কটা কিন্তু মেনে নেওয়ার না। এই পরেই আসে সেই কাল রাত। দেখতে দেখতে 3 মাস কেটে যাবার পরে হঠাৎ তুহিনা আর রিয়াজকে দেখাচ্ছিল। তুহিনা রিয়াজের দিকে হাঁ করে তাকিয়ে আছে যে এই সেই ছেলে যে আমাকে ভালোবেসে এত কিছু করেছে, এখন কিনা সে মাছ ধরছে, মাঠে ঘাটছে আমার জন্যে, আমাকেও এত ভালোবাসে। এই ভেবে সে কিন্তু আগেকার সব কাহিনীগুলো মনে পড়ছে যে বিয়ের আগে কীরকম থাকতো, কত স্ট্যান্ডার্ড থাকতো, কত কি করতো, আর শুধুমাত্র আমার জন্য ও এতটা বদলে গেছে। এই সব ভাবতে ভাবতে তুহিনা কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে পড়ছিল। অ্যান্ড হঠাৎই কিন্তু রিয়াজ বলে
বসলো, এই তুহিনা কী হলো, কী ভাবছো? তখন তুহিনা বলল, না কিছু না, আমি এটাই ভাবছি যে তুমি আমাকে এত ভালোবাসো। তো বললো, হ্যাঁ ভালোবাসি তো, খুবই ভালোবাসি তো তোমার সঙ্গে সংসার করছি। আর ভালোবাসি বলে কি বসে থাকলে হবে? নাও আমি যে কটা মাছ নিয়ে এসেছি তাড়াতাড়িগুলো মাছগুলো রান্না করো তো, আমি হাত মুখ ধুয়ে এসে খাবো। এই বলে কিন্তু রিয়াজ চলে গেল। অ্যান্ড তুহিনা রীতিমতন কিন্তু তার রিয়াজ তাকে এত সুন্দর মাছ এনে দিয়েছে সেটাই কিন্তু ভাজতে শুরু করলো আর দুপুরের খাবার জোগাড় করছিল। হঠাৎই দেখা গেল তুহিনার আব্বু ওখানে হাজির হলো। এসেই পিছন দিক দিয়ে তুহিনাকে বললো, কিরে মা রান্না করছিস? তখন কিন্তু হঠাৎ করে তুহিনা ভয় পেয়ে গেছিলো, বললো, হ্যাঁ আব্বু। তো ওর বললো, কিরে ভালো আছিস? বলছে, তুমি ভালো আছো, মা ভালো আছে? তো বললো, হ্যাঁ। বললো, কী রান্না করছিস? বলছে, তোমার জামাই মাছ ধরে নিয়ে এসে তাই। বলছে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাওয়াবি না? তো বলছে, হ্যাঁ হ্যাঁ খাওয়াবো। তো বললো, এই তোরাও আয়, আমার মেয়ে রান্না করছে, দেখলি কী করে রান্না করছে, চল খাবো সবাই মিলে। তখন এই বলে কিন্তু ওর বাবাকে একটা মাছ তুলে দিয়ে তো ওর বাবা খেতে খেতে বললো, মা আমার যা হয়েছে, আমি যা বলেছি সেটা কিন্তু অনেক ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে, চল তোদের দুজনকে আমি আজই বিয়ে দেবো, আজকেই বাড়ি চল, তোদের ধুমধাম করে বিয়ে দেবো। তখন ওখানে রিয়াজ এসে হাজির হলো। তখন রিয়াজ বললো, আব্বু আজকে হবে না, আমরা সবাই কালকে যাব। তখন ওর বাপ বললো, ঠিক আছে যেরকম তোমরা চাও, কালকে তাহলে সবাই দুজনা কিন্তু চলে এসো। পরের দিনই দেখা যাচ্ছে তুহিনা কিন্তু তার বরের জন্য জামা কাপড় কিনতে যাচ্ছে। অ্যান্ড রিয়াজ বলছে, এইসব কেনার কী দরকার? তখন বলছে, তুমি আমার হিরো বর, ও যেতে হবে শ্বশুরবাড়ি, তো একটু হিরো লাগতে হবে, তো তুমি রেডি হও, আমি তোমার জন্য এক্ষুনি আসছি জামা কাপড় নিয়ে। এই বলে কিন্তু তুহিনা বাজারে গেছে। অ্যান্ড তুহিনা বাজারে যাওয়ার পরই কিন্তু রিয়াজ চলে গেছিলো ফ্রেশ হতে। হঠাৎ তার পরের স্টেপেই কিন্তু ভয়ানক একটা দৃশ্য দেখে উঠলাম। সেই দৃশ্য দেখা গেল তুহিনার বাপ আর গুন্ডারা মিলে কিন্তু রিয়াজকে মেরে দিয়েছে। মেরে কিন্তু তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, সে অজ্ঞান হয়ে গেছে, জানি না সে বেঁচে আছে কি না। এবার এই দৃশ্য দেখে তুহিনা বলল, আব্বা তুমি ওকে মেরে দিয়েছো, এই বলে কাঁদতে কাঁদতে ছুটে এসছে। তখন বলল, হ্যাঁ তুই কি ভাবলি তোদের দুজনকে আমি মেনে নেবো? কোনো দিনই না, তুই আমার একমাত্র মেয়ে, তোকেও হয়তো মেরে দিলে মেরে দেবো, কিন্তু আমি এর সঙ্গে তোর বিয়ে দেবো না। এই বলে কিন্তু তুহিনা খুব কান্নাকাটি করতে লাগলো আর রিয়াজ বলে চিল্লাতে লাগলো। অ্যান্ড তারপরে ওর আব্বু আবার তাকে জোর করে তার থেকে ছিনিয়ে নিয়ে সে চলে গেল। এখানেই কিন্তু এই ভাবি আমার গার্লফ্রেন্ড পার্ট 2টা এন্ড করে দিয়েছিল। এরপরে কিন্তু পার্ট 3 আবার আসছে, তোমরা কিন্তু ওয়েট করে থাকো পার্ট 3-র জন্য। আমি কিন্তু এইরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে যাব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য। আর ভাবি আমার গার্লফ্রেন্ড 1 না 2 পার্ট 2 কোনটা বেশি ভালো লেগেছে, আর পার্ট 3 কি তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো, নাহলে তোমাদের থ্যাংক ইউ কীভাবে বলবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাবাই আমার পল্লীগ্রাম টিভি।